হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি সুমিত স্যার। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে এসএলএসটি নিয়ে কথা বলার জন্য হাজির। ফর্ম ফিল আপ গতকালই শেষ হয়ে গেছে, এবার এডিট অপশনের পালা। তো ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে, সুপ্রিম কোর্ট থেকে অর্ডারও চলে এসছে, সুতরাং আর কিছু পরিবর্তন হচ্ছে না, কারণ আর 46 দিন সময় হাতে আছে। এই 46 দিন সময়ে তোমার আর কোনো কিছু পরিবর্তন আসছে না। 46 দিনই তোমার পরীক্ষা 7 তারিখ এবং 14 তারিখই রেসপেক্টিভলি হচ্ছে, ধরে রাখো। এবং সেই হিসাব ধরলে আর 46 দিন হাতে বাকি আছে। তাই যে যাই বলুক না কেন, পরিবর্তন আর কিছুতেই হবে না, কারণ ফর্ম ফিল আপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সুপ্রিম কোর্ট থেকে অতিরিক্ত নাম্বারের যে বিষয়টি এসেছিল সেটা হয়ে গেছে। এবার যারা বলছে আমরা পরীক্ষা দেব না, ফর্ম ফিল আপ করবো না ইত্যাদি ইত্যাদি, তাদের আলাদা ব্যাপার রয়েছে। তো আপাতত কোন রকম চেঞ্জেস আর হচ্ছে না। পরীক্ষা 7 তারিখ এবং 14 তারিখে হচ্ছে। তাহলে 46 দিন তুমি এবার কি করবে? এতদিন মনে একটা চিন্তা ভাবনা ছিল ফর্ম ফিল আপ করবো কিনা, করতে পারবো কিনা, এবার তো শেষ সেটা। এবার নিশ্চয়ই মনে এডিট অপশন নিয়ে চিন্তা হচ্ছে। এডিট অপশনও চলে আসবে, এই 2-1 দিনের মধ্যে এডিট অপশন চলে আসবে, সেটাও মিটে যাবে এবং সেটা করে দেখবে হয়তো আর 40 দিন বাকি আছে। এবার তোমরা খুব ঠান্ডা মাথায় চিন্তা করো, এই 40টা দিন তোমরা ভালো করে পড়বে, নাকি ওই চিন্তায় ভাবনায় কাটিয়ে 40টা দিন শেষ করে 7 দিন আগে পড়াশোনা করবে এবং পরীক্ষায় যাবে, আলটিমেট রেজাল্ট 0 হবে? নাকি এই 46 দিন তোমরা জান প্রাণ দিয়ে পড়ে বাকিটা সময় আনন্দতে কাটাতে চাইছো? অনেকে তোমাকে বলবে যে স্যার এই তো এই পরীক্ষা হবে, আবার কেস হবে, আবার হবে, এরকম তোমাকে অনেকে বলছে। সুতরাং তুমি পড়ার ইচ্ছেটাও হারাচ্ছ। আগেও বলেছি, এখনো বলছি, এটা সুপ্রিম কোর্টের অর্ডার। 31শে ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট শেষ করতেই হবে। আবার বলে দিচ্ছি, কেউ আটকাতে পারবে না। তাই যে যা বলছে, এতদিন তো পরীক্ষার ডেট নিয়ে, পরীক্ষা পেছানো নিয়ে অনেক কিছু কথা হয়েছে, কিন্তু দেখেছো কমিশন তার ডিসিশনে অটুট এবং তারা কন্টিনিউশন ভাবে যাই ঝামেলা হোক না কেন, তারা একটার পর একটা নোটিফিকেশন জারি করেই যাচ্ছে। নোটিশ জারি করে করে তারা একদম সঠিক কথায় নিয়ে চলে গেছে যে আমাদের এটা চিন্তা, এই দিন পরীক্ষা হবে, এই ফর্ম ফিল আপ শেষ হচ্ছে এবং কমপ্লিট হয়ে গেছে। সুতরাং তুমি যদি ভাবো, এবার তোমার ভাগ্য কিন্তু তোমার হাতে ডিপেন্ড করছে। ভাগ্য ওপরওয়ালা কিন্তু নির্ধারণ করেন না যতক্ষণ না পর্যন্ত তুমি চেষ্টা না করবে। আজকে আমি চেষ্টা করলাম না, ভগবানের কাছে গিয়ে বলছি হে ভগবান আমি যাতে পরীক্ষায় সব প্রশ্ন পেরে আসি, কিন্তু আমি তো পড়লামই না। ভগবানও তোমাকে যতই ভালোবাসুক না কেন, তোমার কর্মের জন্য তোমাকে সে আশীর্বাদ করবে না, তোমাকে পড়ে যেতে হবে। তাই আশেপাশে যে যাই বলুক, কানে দুটো তুলে দাও। 46 দিন একদম নিজের প্রস্তুতিতে রাখো। কোনো পরীক্ষা আছে 46 দিন পড়াশোনা করে তুমি সারা জীবন এই বছরই রেজাল্ট আউট হবে, তুমি একদম 60 বছর পর্যন্ত রিল্যাক্স, তারপরে তোমার পুরো জীবনটাই রিল্যাক্স? কারণ এটা তো আর কেস হবে না, সবই সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে সেই অনুসারেই পরীক্ষা হবে। তাহলে 46 দিন তুমি পড়বে কি করে? তাই দুটো ভাগ্য বললাম, তোমায় নির্ধারণ করে নেবে, স্বাভাবিকভাবে পড়াশোনার জগতে ফিরে আসতে হবে। বাড়ির যত বই আছে তোমার সাবজেক্টের বই, সব নিশ্চয়ই তুমি খুলে নেবে, পড়াশোনা শুরু করবে। এরকম করলে পড়া হবে না। 46 দিনের কংক্রিট একটি প্রিপারেশন স্ট্র্যাটেজি তোমার লাগবে। কি স্ট্র্যাটেজি? নাম্বার 1, দেখো কেউ খারাপ মনে করবে না, কারণ আমি একদম বাস্তব কথা বলবো, ঠিক আছে? নাম্বার 1, তুমি যদি এবার বাংলা তোমার সাবজেক্ট হয় বা ইংলিশ সাবজেক্ট হয়, এত ভাস্ট সিলেবাস, তুমি নিশ্চয়ই বড় বড় উপন্যাসগুলো পড়ে শেষ করতে পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে? দুটো ওয়েতে পড়তে হবে। শুধু আমি বাংলায় বা ইংলিশ বলছি না, লাইফ সায়েন্স আছে, ফিজিক্যাল সায়েন্স আছে, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, ম্যাথমেটিক্স আছে, কারো সিলেবাস ঠাকুরের দয়ায় কম নেই। বায়োলজির সিলেবাস তো, লাইফ সায়েন্সের সিলেবাস তো সব থেকে বড়। তাহলে তোমার দুটো উপায়ে পড়তে হবে। 1 নম্বর হচ্ছে তুমি কোনো এক্সপার্টের সহযোগিতা নিতে হবে, তোমার
স্যার ম্যাডাম যার কাছে তুমি পড়ে এসছো বা তোমার যে ইনস্টিটিউট পছন্দ হয় তার সহযোগিতা নিতে হবে। আর নাম্বার 2 হচ্ছে বই ঘেটে পড়তে হবে। এবার কোন বই? তোমাকে মার্কেট থেকে বই কিনতে হবে, সেই বই এবং তোমার টেক্সট বই মিলিয়ে পড়তে হবে। তাহলে সেই খাটনিটা তোমার কিন্তু প্রচুর খাটনি। তাহলে এই দুটোর মধ্যে কোনটা তুমি করতে চাইছো সেটা আগে নির্ধারণ করতে হবে, যে আমি এই দুটোর মধ্যে কোন ওয়েতে যেতে পারি। আমি একদম এক্সপার্টের কাছে যাব, তারা পড়িয়ে দেবেন, আমি সেগুলো পড়ে নেবো, প্র্যাকটিস করবো, হয়ে যাবে? নাকি আমি মার্কেট থেকে একটা চলতি বই কিনবো, তার সঙ্গে আমি টেক্সট বই মিলিয়ে মিলিয়ে নোটস তৈরি করে পড়বো? দুটোর মধ্যে তোমাকে ঠিক করতে হবে। প্রথমটাতে তোমার কোনো রিস্ক নেই, তোমার শুধু পড়ে যেতে হবে। দ্বিতীয়টাতে হচ্ছে তোমাকেই নোটস তৈরি করতে হবে, তোমাকেই পড়তে হবে, তোমাকেই মানে একদম টেক্সট সিরিজ দিতে হবে, মানে সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করবে। প্রথমটাতে ইনস্টিটিউটের ওপর বা স্যার ম্যাডামের উপর ডিপেন্ড করে তুমি পড়ছো, এক্সট্রা তুমি আদার্স কিছু পড়তে পারছো। দ্বিতীয়টাতে কিন্তু তোমার উপরে ডিপেন্ড করে তোমাকে পড়তে হবে। দুটোর মধ্যে কোনটা ঠিক করবে তুমি বার করে নেবে। এবার আসি রুটিনের স্ট্র্যাটেজি। দেখো, কম্পিটিটিভ ফিল্ডে 46 দিনের জন্য রুটিন যদি বলি, তাহলে তোমার একটাই সাবজেক্ট, তোমার নিজের সাবজেক্ট তুমি পড়ছো, তাই তুমি যতক্ষণ পারছো তুমি তোমার মতো করে পড়ছো। তবে এরকম যাতে না হয় পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছো, মোবাইল ফোন দেখছো, এটা কিন্তু নয়। যতক্ষণ পড়ছো ততক্ষণ সলিড পড়তে হবে। দিনে তুমি 8 ঘন্টা পড়ো, দিনে তুমি 7 ঘন্টা পড়ো, দিনে তুমি 6 ঘন্টা পড়ো, তোমার মতো করে তুমি পড়ো। এবং তুমি যে পেপারটা পড়ছো বা যে টপিকটা পড়ছো তার রিলেটেড কোশ্চেনটা প্র্যাকটিসও করে নাও একবারে। ঠিক আছে? তার মানে তুমি একদিনে পুরোটা একটা টপিক পড়লে, ধরো আজকে আমি হিস্ট্রির লোক, আমি হিস্ট্রিতে বলছি, আমাদের ইন্ডাস ভ্যালি পড়লাম, সিন্ধু সভ্যতা পড়ার পর সিন্ধু সভ্যতার একটা কোশ্চেন সেট আমি প্র্যাকটিস করে নেবো। আমার সিন্ধু সভ্যতা শেষ, নেক্সট চলে আসবো আমরা বৈদিক সভ্যতা। একদিনে যদি আমি 4টে টপিক কমপ্লিট করতে পারি তাহলে সেটা তোমার ভালো, কারণ তুমি শেষের দিকে আরো রিভিশনটা করতে পারবে। তাই রুটিন যদি করো, তাহলে রুটিনটা হচ্ছে এইভাবে রুটিন নয়, যদি একাধিক সাবজেক্ট থাকতো রুটিন করতে পারতে। তুমি তোমার ইউনিটটাকে ভাগ করতে পারো, যে আমি আজকের দিনে এই 5টা ইউনিট পড়বো, দ্বিতীয় দিনে আমি এই 5টা ইউনিট পড়বো, তারপরে আমি একদিন রিভিশন দেবো। এইভাবে তুমি রুটিনটা করতে পারো, এক একটা করে ইউনিট শেষ, এক একটা করে কাটবে। আর সব থেকে তোমার ভাইটাল পয়েন্ট আমি বলে দিই, তোমার বাড়িতে এরকম ছোট একটা ক্যালেন্ডার নিশ্চয়ই আছে, সেই ক্যালেন্ডারের ডেট গুলোকে কাটো, যেই দিন তোমার ডেট শেষ হয়ে যাচ্ছে। আজকে 22 তারিখ শেষ, 12টার সময় এভাবে কেটে দাও। তার মানে তুমি একটা দিন দেখলে কেটে গেছে, তোমার মধ্যে আরো পড়ার ইচ্ছা তৈরি হবে। তাই পড়ার টেবিলে তোমার সামনে তুমি তোমার ক্যালেন্ডার রাখো এবং ক্যালেন্ডার গুলো ক্রস করো যে ডেট গুলো তোমার হয়ে গেছে। তাহলে দেখবে তুমি নিজের চোখের সামনে দেখতে পাবে যে আর কদিন বাকি আছে তোমার পরীক্ষা। তাহলে এইভাবে তোমাকে পড়তে হবে, প্র্যাকটিস সেট করতে হবে। যত প্র্যাকটিস সেট করবে তত তোমার নতুন নতুন প্রশ্ন তোমার কাছে আসবে। তাহলে সেটা তোমাকে কিন্তু করতে হবে। তাহলে এর জন্য তোমাকে দুটো পথ আমি দেখিয়ে দিলাম। আর যারা মনে করছো স্যার প্রথম পথটা নেব, তাহলে বলবো অলওয়েজ ওয়েলকাম। তুমি যদি কোনো এক্সপার্টের কাছে পড়তে চাও, তাহলে আমাদের এই যে ব্যাচ 7টা দেখছো, আমরা কিন্তু আর ব্যাচ বার করিনি, কারণ আমরা শেষ করতে পারবো না। এই যে 7টা ব্যাচ দেখছো, এই 7টা ব্যাচে 7টা সাবজেক্ট আমরা নিট অ্যান্ড ক্লিন তোমাদের পড়িয়ে যাচ্ছি। এখানে মাঝখানে কোথাও দাঁড়াননি। দেখো, যে যে সাবজেক্টে যতজন টিচার দরকার আমরা দিয়েছি। জিওগ্রাফিতে 3 জন টিচার দরকার, দিয়ে দিয়েছি। যদি তুমি ম্যাথ দেখো তাহলে দেখতে পাচ্ছ 8 জন টিচার দরকার, আমরা 8 জন টিচার দিয়েছি। বাংলার এত বড় সিলেবাসে আমাদের একজনের দ্বারা হবে না, তাই 6 জন টিচার দেওয়া আছে। আমাদের ফিজিক্যাল সায়েন্স যদি দেখো তাহলে 6 জন টিচার, লাইফ সায়েন্সের 4 জন টিচার রয়ে গেছে। হিস্ট্রি আমি একাই পড়িয়ে দিচ্ছি, কারণ আমাদের হিস্ট্রি সিলেবাস তুলনামূলক আমি কমপ্লিট করতে পেরেছি। আমার এই মুহূর্তে ক্লাসের প্রেশার কম আছে, আমি এক্সট্রা ক্লাস নিয়ে আমি কমপ্লিট করে দিতে পারছি। ঠিক আছে? ইংলিশে 2 জন টিচার লাগছে। সুতরাং এখানে যে যার এক্সপার্টের জায়গা, সেই এক্সপার্টের জায়গাটা পড়াচ্ছে। তাই এক্সপার্ট চয়েস তোমার ভালো করে নিতে হবে। দেখো, এখানে আমাদের ব্যাচ সেল তুমি যদি মনে করো তাহলে সেটা তোমার মতো করে, কিন্তু আমি এখানে প্রপার ওয়েটা দেখাতে এসেছি। ঠিক আছে? কারণ আর হয়তো 7 দিন পর আমি আর তোমাকে বলতে আসবো না। ঠিক আছে? আর 46 দিন পর পরীক্ষা হয়ে গেলে আর কেউ তোমাকে বলবে না যে এইটা পড়ো, এটা পড়লাম না, তখন নিজের যাতে আফসোস না হয়। তাই তোমার সাবজেক্ট যদি হিস্ট্রি হয় এবং হিস্ট্রি তুমি যদি 9, 10 এবং 11, 12 এর প্রস্তুতি নিতে চাও, তাহলে এই ব্যাচটা তোমার জন্য। যদি তোমার সাবজেক্ট জিওগ্রাফি হয় এবং তুমি 9, 10 এবং 11, 12 এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, তাহলে এই ব্যাচটা তোমার জন্য। যদি তুমি ইংলিশ নিয়ে 9, 10, 11, 12 পরীক্ষা দিতে চাও, তাহলে এই ব্যাচটা তোমার জন্য। ম্যাথ নিয়ে 9, 10, 11, 12 এর পরীক্ষা দিতে গেলে এই ব্যাচটা তোমার জন্য।
যদি বেঙ্গলি তোমার সাবজেক্ট হয় এবং বেঙ্গলি নিয়ে তুমি 9, 10, 11, 12 পরীক্ষা দিতে যাচ্ছ, এই সাবজেক্ট এই ব্যাচটা তোমার জন্য। ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স শুধু যদি 9, 10 এর পরীক্ষা দিতে যাচ্ছ তুমি, তাহলে তোমার ব্যাচ দুটো তোমার জন্য। আর এই ব্যাচে আজকে কিন্তু দারুণ অফার রয়েছে তোমাদের জন্য, তাকিয়ে এই ব্যাচের অফার কিন্তু করা হয়েছে এবং ডিসকাউন্ট প্রাইস হচ্ছে Y368। এই ব্যাচের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, এরকম না যে তুমি ভর্তি হলে কালকে থেকে ক্লাস শুরু হবে, না, ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো তুমি রেকর্ডের আকারে পেয়ে যাবে। এবং শুধু তাই নয়, সেই ক্লাসের পিডিএফ নোটস সেটাও তোমার ওই অ্যাপের মধ্যেই দেওয়া আছে। তাই তুমি যেই দিনই ভর্তি হও না কেন, তুমি আগের ক্লাসগুলো রেকর্ডেড ফর্মে দেখতে পাবে এবং সেই ক্লাসের পিডিএফও তুমি ডাউনলোড করে নিতে পারবে। এবং আগেও যে ক্লাসগুলো লাইভ হবে সেই ক্লাসগুলো রেকর্ডেডও থাকবে। অর্থাৎ লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, টেস্ট সিরিজ, যা যা পরীক্ষার আগে তোমার দরকার সবকিছু আমরা তোমাকে দিচ্ছি। অর্থাৎ এই ব্যাচগুলোতে ভর্তি হয়ে গেলে শুধু আমাদের কথা অনুসারে পড়াশোনা করো, খালি তোমার কাজ হবে পড়া, আর কিচ্ছু নয়, বাদ বাকি সব আমরাই তোমাকে প্রোভাইড করব। তাহলে আর দেরি নয়, 46 দিন সময় বাকি আছে, আজকের দিন থেকেই পড়া শুরু করে দাও ব্যাচে ভর্তি হয়ে। আর যারা নিজেরা পড়ছো তাদের জন্য ব্যবস্থা আছে, সেটা একটু বাদে বলছি। তাহলে যারা যারা এই ব্যাচগুলো নিতে চাইছো তারা ডিরেক্টলি কল করে নাও আমায়, নাম্বার হচ্ছে 8013492626। এই যে নাম্বারটা লিখলাম, এই নাম্বারে তোমার যদি কোনো ইনফরমেশন লাগে ভর্তির জন্য, তুমি ডিরেক্টলি কল করে নাও এই নাম্বারে, 8013492626 নাম্বারে কল করবে আমাকে। ওকে, এবার যারা নিজেরা পড়াশোনা করছো, ভালো টেস্ট সিরিজ খুঁজছো, তাদের জন্য এই 8টা সাবজেক্টের টেস্ট সিরিজ আমরা তৈরি করে দিয়েছি, যার ভেতরে 9, 10, 11, 12 ডিভাইড আছে, আর যে টপিকগুলো একসঙ্গে আছে সেগুলো 9, 10, 11, 12 লেখাই আছে। কি কি সাবজেক্টের টেস্ট সিরিজ আমরা তোমাকে দিতে পারবো, সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, সেটা হচ্ছে জিওগ্রাফি, সেটা হচ্ছে হিস্ট্রি, ইংলিশ, বাংলা, সেটা হচ্ছে এডুকেশন, ফিজিক্যাল সায়েন্স এবং বায়োলজিক্যাল সায়েন্স। এই 8টা টেস্ট সিরিজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। টেস্ট সিরিজগুলোর প্রাইস কুপন কোড Y368 ইউজ করলে মাত্র 277 টাকা। যে কয়দিন হাতে সময় আছে টেস্ট সিরিজগুলোকে ভালো করে পড়ো। আর যারা আমাদের ব্যাচ নিচ্ছ তারা আলাদাভাবে টেস্ট সিরিজ নেবে না, কারণ এই টেস্ট সিরিজগুলো সব তোমাদের ব্যাচে কিন্তু দেওয়া আছে। তাই যারা ব্যাচ নিচ্ছ তারা কমপ্লিট প্রিপারেশন পেয়ে যাচ্ছ, মানে লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট এবং টেস্ট সিরিজ। আর যারা নিচ্ছ না তারা শুধুমাত্র টেস্ট সিরিজগুলোকে নেবে, যারা নিজেরা বাড়িতে পড়ছো। ঠিক আছে, তাহলে এইভাবে তুমি পড়ো। আমি কথা দিচ্ছি, যদি মন দিয়ে কেউ পড়ে, আমাদের সাজেশন অনুসারে পড়ে, তুমি কিন্তু কমন নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ এখানে এক্সপার্টরা বসে আছে যারা এই লেভেলটাই পড়ায়, এই ক্লাসই পড়ায়, মানে তোমাদের SLST পড়িয়ে এসছে, তাদেরকে আমরা খুঁজে নিয়ে এসেছি তোমাদের পড়ানোর জন্য, নাহলে আমরা তো একাই পড়াতে পারতাম, কিন্তু আমরা চিন্তা করিনি। যে যার স্পেশালিস্ট সাবজেক্টের যে যতজন টিচার দরকার আমরা নির্বিঘ্নে টিচার দিয়েছি, কারণ এই পরীক্ষাটা পরের বছর কিন্তু আর হবে না, এই পরীক্ষা আবার কবে হবে কেউ জানি না। সুতরাং রিস্ক না নিয়ে পড়াশোনা ভাই শুরু করো। 46 দিন তোমার জীবনের সব থেকে তোমার গেম চেঞ্জিং এর সময় এটা, যদি না হয় তাহলে আবার সেই আগের মতো সব সাবজেক্ট পড়ে কিন্তু আবার প্রিপারেশনে বসতে হবে, সেটা আরো প্যাথেটিক ব্যাপার। তাই পড়াশোনা কর, ঠিক আছে? যারা যারা ব্যাচে ভর্তি হচ্ছে তারা কল করে নিও, নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। ওকে, কিভাবে ব্যাচে ভর্তি হবে আমি একটা ছোট্ট প্রসেস বলে দিই। প্রথমে আড্ডা 24/7 অ্যাপটাকে প্লে স্টোর থেকে তোমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করে তোমাকে এই যে স্টেট এক্সাম অপশনটা দেখতে পাচ্ছ, এই অপশনে ক্লিক করে WB অপশনে চুজ করতে হবে। ঠিক আছে, তারপরে দেখবে অটোমেটিক তোমার ফোনের ল্যাঙ্গুয়েজ এসছে, বাংলা অথবা ইংলিশ, যেটা তোমার পছন্দ তুমি সেটা নিয়ে নাও। নেওয়ার পর তুমি দেখবে অ্যাপের ঠিক ডান দিকের নিচে স্টোর বা দোকান বলে একটা অপশন আছে, সেখানে ক্লিক করলেই দেখবে নেক্সট পেজ খুলবে। সেখানে WB SLST বলে একটা গোল লোগো আছে, যদি না থাকে তাহলে দেখবে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম বলে লেখা আছে, আর ভিউ অল বলে একটা গোল লোগো আছে। সেই ভিউ অলে গেলেই তুমি WB SLST এরকম গোল লোগো পাবে। সেই লোগোতে ক্লিক করলেই আমাদের এই যে 8টা ব্যাচের ছবি দেখালাম, সেরকম ব্যাচের ছবিগুলো সব পরপর থাকবে। এবার তুমি যে ব্যাচটা কিনতে চাও সেই ব্যাচের ছবি বা থাম্বনেলে ক্লিক করলেই দেখবে ব্যাচটা ওপেন হয়ে গেছে। সেখানে অফার্স এন্ড ডিসকাউন্ট বলে লেখা আছে,
তার নিচে সবুজ রঙের এরকম একটা বক্সে দেখবে লেখা আছে জুলাই 20 কুপন অ্যাপ্লাইড, এরকম কথাটি লেখা আছে। সেই জুলাই 20 কুপন অ্যাপ্লাইড লেখা বক্সে তোমাকে ক্লিক করতে হবে, কারণ তুমি এর থেকেও বেশি ডিসকাউন্ট পাবে। তাই এই জুলাই 20 কুপন অ্যাপ্লাইডে ক্লিক করলে নেক্সট পেজ খুলবে, সেখানে দেখবে লেখা আছে এন্টার ইওর কুপন কোড, কুপন কোডটি প্রবেশ করার। এবার তোমাকে কি করতে হবে, এই যে Y36 এর যে কুপন কোডটা লিখলে সেটা লিখে ওই বক্সের মধ্যেই অ্যাপ্লাই বাটন আছে, তাহলে Y36 এর দিকে ঠিক তার বক্সের বা এর পাশেই অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে দেখবে প্রত্যেকটা ব্যাচের দাম কমে গেছে। এবার বাই নাও অপশনে ক্লিক করে তুমি ইউপিআই তে আসো, সেখানে ফোনপে অথবা গুগল পে দ্বারা তুমি পেমেন্ট করে দাও। যদি তোমার কোনো ইউপিআই না থাকে তাহলে কি করবে, তুমি তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব বা পরিবার পরিজনের ইউপিআই আইডি ব্যবহার করতে পারো, বা তুমি সাইবার ক্যাফ থেকেও ভর্তি হতে পারো। যে তোমার হয়ে পেমেন্ট করবে তার ইউপিআই আইডি অথবা ফোন নাম্বার সেটা তোমার মোবাইলে লেখো, দেখবে ওখানে একটা অপশনই তুমি পেয়ে যাবে। যখনই তুমি বাই নাওতে ক্লিক করে ইউপিআই তে ক্লিক করবে দেখবে ওখানে একটা ইউপিআই আইডি আর ফোন নাম্বার দিয়ে একটা বক্স আছে, সেখানে লিখে তুমি কন্টিনিউ করলেই যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার ইউপিআই ফোনপে বা গুগল পেটা খুললেই দেখবে একটা ফ্ল্যাশ মেসেজ যাবে আড্ডার থেকে, সেটাকে অ্যাকসেপ্ট করে পে নাও করে দিলেই তোমার কিন্তু পেমেন্ট হয়ে যাবে। আর এই প্রসেসগুলো তোমার কাছে যদি অ্যাভেলেবেল না থাকে, যদি মনে করো যে স্যার আপনি ফোনে থাকুন, আমরা ফোনে থাকাকালীন অবস্থায় ভর্তি হয়ে যাব, ক্লাস ক্লাস সব বুঝে নেব, তারা অবশ্যই ভর্তির জন্য আমাদের হেল্পলাইন নাম্বারে কল করতে পারো। নাম্বারটা লিখে নাও 8013492626 নাম্বারে। আরেকবার বলি 8013492626 এই নাম্বারে অবশ্যই ফোন করে নিও, ঠিক আছে? তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর বড় করছি না। আমি সম্পূর্ণ কথা বলে দিলাম এবং যারা যারা বোঝার তারা বুঝেছো, এটা তোমার ভালোর জন্যই বলেছি। এবার তোমার যেটা ভালো মনে হয় সেটা তুমি করতে পারো, কারণ 46 দিন তোমার বললাম জীবনের গেম চেঞ্জ করার মতো একটা সময় কিন্তু, তাই এখানে এক্সপার্টের সলিউশন নেওয়াটাই সব থেকে বেটার আমার মনে হয়। তাই আমি বললাম এবার তোমার ডিসিশন তোমরা নিও, ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো, এবং যদি কোনো হেল্পের দরকার হয় অবশ্যই কল করে নিও আমাদের, ঠিক আছে? তো ভালো থেকো, টাটা তাহলে, থ্যাংক ইউ।